ছেলেটা কোথায়? আউযু বিল্লাহি মিন কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বিসমিল্লাহ। আজ আমি এসেছি কালো জাদু ও জাদুবিদ্যার দেশে। তারা এই সবের মাধ্যমে শয়তানের কাছে সাহায্য চায়। ভুড়ো ধর্মের পৃথিবীর সবচেয়ে বড় জমায়েত। পৃথিবীর সবচেয়ে ভয়ানক জাদুগুলো এখানে প্র্যাকটিস করা হয়। বাচ্চাটা ক্রমে কবর দেওয়া হয় এবং তারপর তাদেরকে জীবন্ত করা হয়, এভাবে ধোঁকা দেয়। পশ্চিম আফ্রিকায় এটা হলো পৃথিবীর জাদুবিদ্যার রাজধানী। এই দেশের নাম বেনিন। ولا يفلح الساحر حيث أتى। তো বেনিনে কালো জাদু এবং কালো বিদ্যার সত্যতাটি আসলে কি? আমরা যখন বেনিনের সবচেয়ে বড় শহর কোটনোর বাজারে প্রবেশ করলাম, আমরা বুঝতে পারলাম যে ক্যামেরা দিয়ে ভিডিও করা নিষেধ এবং এখানকার মানুষ এর খুব বিরোধী। তাই আমরা ফোনে ভিডিও করার চিন্তা করলাম। প্রথমে আমরা শহরটির ভুড়ো মার্কেটের ভিতরে ঘুরে দেখেছি, যাতে তাদের প্রথাগুলো বুঝতে পারি এবং এই বাজারে কি বিক্রি হয় তা দেখতে পারি। এটাকে বলে ভুড়ো মার্কেট। ছোট সাপ, কুকুরের খুলি, একটা সাপের খুলি। আপনি হেঁটে যেতে যেতে আপনার চারপাশে অনেক মৃত পশু দেখতে পাবেন। এটা কি? এটা ঘোড়ার মাথা। যে সমস্যাগুলো ওষুধে ভালো হয় না সেগুলো এখানে এমন আরো অনেক কিছু যা ভাবা যায় না। তারা বলছে হায়নার চামড়া কালো জাদুর জন্য অনেক অনেক শক্তিশালী। বেনিনের মানুষ নিয়ে আরো কিছু জানতে এবং এই দেশের বহু কালের দাসপ্রথা সম্পর্কে জানতে আমরা কোটনোর কাছেই একটি গ্রামে ঘুরতে যাব। এই গ্রামের বাসিন্দারা দাসত্ব থেকে রেহাই পেয়েছে। তারা সবাই মিলে এখানে একটি ভাসমান গ্রাম তৈরি করেছে, যেটি ভেনিস অফ আফ্রিকা নামে খ্যাত। কেবল কিছুটা ভিন্ন, তবে বলা যায় নাইজেরিয়ার এই ছোট রূপ। তারা সবকিছু পানিতে করে। তারা যখন পালিয়ে আসে তখন তারা এখানে আশ্রয় নেয় এবং তখন থেকে তারা এখানেই থাকে। প্রায় ৩০০ বছর ধরে এখানেই আছে। পানির উপর তাদের জীবন ধারণ করছে। আমরা সুপার মার্কেটে যাচ্ছি। এটাই প্রথম কাজ যেটি আপনি করবেন। এখানে সব রকম অবকাঠামো আছে। করতে পারবেন। বেনিনে ধর্মের হিসাবটা হলো এমন: ৪৫% মানুষ খ্রিস্টান, ২৭% মানুষ মুসলিম, আর বাদবাকিরা ভুড়ো ধর্ম অথবা অন্য সব প্রচলিত আফ্রিকান ধর্ম অনুসরণ করে থাকে। ১৭ দশকের শুরুর দিকে ট্রান্স আটলান্টিক কৃতদাস বাণিজ্যের ব্যাপকতার কারণে একসময় এই এলাকাটি পৃথিবী জুড়ে দাসত্বের ভূমি হিসেবে পরিচিত ছিল। ফ্রেঞ্চ হল এর অফিসিয়াল ভাষা। প্রায় ১০০ বছরের অধিক সময় ধরে এটি ফ্রান্সের কলোনি ছিল। এটাই একে প্রতিবেশী দেশ নাইজেরিয়া ও ঘানা থেকে পৃথক করেছে। একসময় ফ্রান্স আফ্রিকার ১৪টি দেশের রিজার্ভ দখল করে রেখেছিল। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী আফ্রিকার দেশগুলোর রিজার্ভ থেকে ফ্রান্স প্রতি বছর প্রফিট এবং রেভিনিউ সহ প্রায় $৫০০ বিলিয়ন নিজের কোষাগারে নিয়ে যেত। আজ বেনিন আফ্রিকার এবং পুরো পৃথিবীর সবচেয়ে গরিব দেশ। এখন আমরা তাদের উৎসবের প্রস্তুতি দেখতে যাব। অনেক টাকা দেওয়ার পর আমরা বাড়িতে ঢোকার এবং ভেতরে চলা অদ্ভুত কাজগুলো দেখার আমি প্রবেশ করে দেখলাম সবখানে রক্ত ছড়ানো এবং কুকুর রান্না করছে। এখন আমি আসলে বুঝতে পারছি না কি হচ্ছে। উই
ফ্লোরিদাতে স্বাগতম। এখন আমরা এখানকার বুড়ো মন্দিরে এসেছি। বিসমিল্লাহ। আমাদের ধর্মযাজকরা এখানে আছে, কিন্তু তিনি হলেন সবচেয়ে বড় যাজক। উনি কি প্রধান? হ্যাঁ। এখন আমরা কিছু বলি দেব শান্তির জন্য। আমাদের এখানে অনেক দেবতা আছে। এখন অনুষ্ঠান শুরু করার জন্য আমাদের প্রধান যাজককে অনুরোধ করব। দেবতাদের উপর ফেলেছে। গুরু আপনাকে স্বাগত জানিয়েছে, তারা আপনাকে চেনে। তারা আমাকে স্বাগত জানিয়েছে। হ্যাঁ। সে প্রচুর অ্যালকোহল ঢালছে। আসলে কি হচ্ছে এখানে? বাকি অনুষ্ঠান তারা বাইরে করছে। তীব্রতা বেড়েই যাচ্ছে, ঢোলের শব্দ আরো বাড়ছে। সন্ধ্যা হতে চলেছে। যাই হোক, এটা হলো কেবল আগামীকালের সূচনা। যখন আমি বলি বুড়ো, তখন কি মনে পড়ে? বলি দেওয়া। হিংস্র, বর্বর। আমরা ভুরুর উদ্দেশ্যে মানুষকে বলি দেই না। এটা হলো আত্মাকে অর্পণ করা। Vaudou, c'est la tradition africaine. এখন এটা হলো উৎসবের সময়। It is the biggest celebration for the voodoo cult in Benin. এই অনুষ্ঠানে দুইটি সাইড আছে। এই পাশের জায়গাটা পর্যটকদের জন্য, যেখানে আমরা ফিরে আসব। কিন্তু তার আগে আমরা গ্রামের ভেতরে যাচ্ছি সত্যকে গভীর থেকে জানতে, যেখানে কোনো কিছুরই বিধি নিষেধ নেই। না, অনুষ্ঠানটি শহরের বাইরে এইখানে অনুষ্ঠিত হচ্ছে। তারা বলছে খড়ের গাদার ভেতরে কেউ নেই, এর ভেতরটা খালি। সে আমার পেছনে কেন আসছে? না, সে আপনার পেছনে আসছে না, সে নাচছে। নাচছে? জাদুটা কি? আর জাদুটা হলো তারা কাউকে পুঁতে ফেলে, তারপর তারা তাকে জ্বালিয়ে দেয়। সত্যি? মানুষটা ফিরে আসে। এটা সত্যি? এখন তারা বাচ্চাটার চোখ বাঁধবে।
হ্যাঁ, এটা একটা বাচ্চা। কি করতে হবে তারা বলে দিচ্ছে। আপনারা কি সিরিয়াস? ভেতরে একটা বাচ্চা, তারা তাকে শক্ত করে বেঁধেছে। এই পুরো দৃশ্যতে কোনো ফুটেজ কাটা হয়নি। দেখুন তারপর তার সাথে কি হতে যাচ্ছে। সে তার উপর এসে পড়ল। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হলো। এই কয়েক সেকেন্ডে কি সে বাচ্চাটাকে তুলে নিতে পেরেছে? জানি না, দেখা যাক। কিন্তু ওটাই একমাত্র সময় ছিল যখন সে বাচ্চাটাকে বের করে নিয়ে আসতে পারত। কিন্তু কয়েক সেকেন্ডে কিভাবে? নো ওয়ে! ভেতরে বাচ্চাটা আছে। হ্যাঁ, ভেতরে বাচ্চা আছে। প্রস্তুত? আগুন জ্বালালো। ও আল্লাহ, ওরা পাগল। হেই, সে আগুনে আগুনে পুড়ে গেছে। এটা হলো ভুড়ো, এটার ব্যাখ্যা নেই। এটাই আফ্রিকার বাস্তবতা। এমন অস্পষ্ট ফুটেজের জন্য আমি দুঃখিত, কারণ লেন্সের ফোকাস স্থির ছিল না। বাচ্চাটা কোথায়? তারা হয়তো কোথাও তাকে ঢেকেছে। ডেকেছে? হ্যাঁ। তারা? বাচ্চাটা কোথায়? বাচ্চাটা টেবিলের নিচ থেকে বের হলো। অন্য পাশে শহরের মূল কেন্দ্রে অনেক পর্যটক জমায়েত হয়েছে। জাদু দেখতে অনেক বড় মানুষের জমায়েত হয়েছে। তারা ভেতরে কিভাবে মানুষ লুকিয়ে রাখে আমি তা খোঁজার চেষ্টা করেছি। ড্রোন উড়িয়ে জুম করে দেখেছি। যখন সে এসে দাঁড়ালো, ভেতরে কেউ নেই এটা প্রমাণ করতে তারা ভেতরে আগুন জ্বালায়। তারপর তারা ভেতরটা খুলে দেখালো যে ভেতরে কেউ নেই। তারা এটা স্পর্শ করলো এবং চলতে শুরু করলো। সে কোথায় লুকালো? ভেতরে কি কোনো পকেট আছে, অথবা লুকানোর কোনো জায়গা? হয়তো কোনো ছোট ছেলে ভিতরে লুকিয়ে আছে।